বন্ধুরা, আজ 15 জুন শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 15 জুন শনিবার উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোর উপর মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোর উপর কালবৈশাখীর সম্ভাবনা এবং তাপমাত্রা ঘুমট ব্যবসা গরম কোন কোন জেলার উপর অব্যাহত থাকবে, সম্পূর্ণ বিস্তারিত লাইভ আপডেটে জানিয়ে দেব। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন জেলাগুলো থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা স্যাটেলাইট ইমেজের উপর রয়েছি। ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে, ভারী মেঘ, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে দেশের উত্তরাঞ্চলে। গতকালের আপডেটেও আমরা জানিয়েছিলাম, ইতিমধ্যে এই মুহূর্তে আবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেল দেশের উত্তরের বেশ কিছু জেলায়। এরই মাঝে রংপুর বিভাগের দিকে দেখুন, ভারী থেকে অতি ভারী মেঘ কিন্তু প্রবেশ করে গেছে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এদিকে কোচবিহার সহ গাইবান্ধা, এখানে রংপুর, এখানে কুড়িগ্রাম জেলা সবটুকু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের উত্তরের বর্ডার এলাকায়, ঠিক চূড়া অঞ্চল দিয়া ময়মনসিংহ বিভাগের উত্তর দিয়া লালমনিরহাট থেকে শুরু করে এদিকে ভোর সকাল নাগাদ সিলেট বিভাগের একদম উত্তরে বিশনবাপুর, নেত্রকোনা, এখানে বাগমারা, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে, যা আমরা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। এবার রংপুর বিভাগের লালমনিরহাট সহ এখানে কুড়িগ্রাম, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পরবর্তীতে আর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত কিন্তু বিস্তার লাভ করতে পারে। ঠাকুরগাঁও সহ এখানে দিনাজপুর, দুই দিনাজপুর সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বালুরঘাট, ঘোড়ারঘাট এবং এদিকে বগুড়া, তারপর মহাদেবপুরে সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং সমস্ত মেঘ ধীরে ধীরে দেখুন একদম দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। রাজশাহী সহ পাবনা, এখানে সমস্ত এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং নাগারপুর, সিরাজগঞ্জ, কাপাসিয়া সহ ঢাকা বিভাগের সবটুকু এলাকায় আজ আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। প্রচণ্ড মেঘ কিন্তু আসতে দেখা যাচ্ছে উত্তরাঞ্চল থেকে, কুমিল্লা সহ কুমিল্লার উত্তরাঞ্চল এবং এদিকে ত্রিপুরা অঞ্চল, আমবাসা, আমরাপুর, এদিকে মৌলভীবাজার এলাকায় যে সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং চট্টগ্রাম বিভাগের উত্তরেরও বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আজ সকাল থেকে আকাশ পরিষ্কার। পশ্চিমবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে, তবে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। উত্তরাঞ্চলের মেঘগুলো ধীরে ধীরে এখানে কিন্তু চলে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি কালারটা চেঞ্জ করে দেখি, দেখুন এই প্রচণ্ড মেঘলা আকাশ, দেখুন ভারী থেকে অতি ভারী মেঘ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরের বেশ কিছু এলাকায় কিন্তু অলরেডি রয়েছে। তো এবার আমরা বৃষ্টিবাহী মোড়ে যাব। পরবর্তী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা তা দেখাবো। ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড়ে দেখুন ব্যাপক বৃষ্টিপাতের আভাস কিন্তু ঠোরা, গাইবান্ধা এবং ধুবড়ী আবহাওয়ার ইউরোপিয়ান মডেল দেখে কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। রংপুর, লালমনিরহাট, উত্তরে বেশ কিছু জেলায়, সিলেট বিভাগের উত্তরাঞ্চলে, তারপর শিলচর আর অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি। এবং পাশাপাশি আজ 15 জুন নাগাদ বৃষ্টির গতিমাত্রা থাকতে পারে ঠিক এখান থেকে এখানে পূর্ব দিকে। মূলত এখানে বৃষ্টিপাত তৈরি হলে এটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। পূর্ব দিকে এটি ধীরে ধীরে এখানে শিলচর সহ ইম্ফল এই অঞ্চলে চলে আসার প্রবল সম্ভাবনা। বৃষ্টির যে সম্ভাবনা সেটি দেখুন, সমুদ্র অঞ্চল থেকে যাচ্ছে জলীয় বাষ্প বাতাস, দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আমরা দেখাবো একটু পরে। তো 15 জুন নাগাদ ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ এবং এদিকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি। ঢাকা বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণাঞ্চলের জন্য যদি আমরা একটু দেখি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। এখানে খুলনা বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। আর দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে উত্তরাঞ্চলের মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। ইতিমধ্যে যদি আমরা একটি দেখুন, উত্তরাঞ্চলের মতো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে স্থানীয় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে সমুদ্র অঞ্চল এবং এদিকে ঠিক সন্দ্বীপ দিয়া কুমিল্লা এই যে অঞ্চল দিয়ে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। এরপরে রবিবার 16 জুন নাগাদও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কিছু অঞ্চলে।
তো এই যে আপনারা দেখুন, আগামী 16 জুন নাগাদ বাড়িতে ক্ষতিকারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের উত্তরের বেশ কিছু জেলাগুলোর উপর। এরই মাঝে রয়েছে কালাই অঞ্চল, তারপর এই যে কালাই, তারপর এখানে গোড়ারঘাট, রাজীবপুর, এই সমস্ত জেলাগুলোর উপর বালুরঘাট সহ দিনাজপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল আকারে রয়েছে। আর দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে বায়ু মোড় থেকে আমরা দেখব যে কালবৈশাখী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো উত্তরে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি। এবং সোমবার 17 জুনের যে আপডেটে দেখা যাচ্ছে, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা জাইন্টিয়াপুর, এখানে সিলেট, তারপর চাতকবাজার, জগন্নাথপুর, উত্তরে বিশনবাপুর, এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোমবার 17 জুনের আপডেটে আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের গোলাপাড়া, গুয়াহাটি, তেজপুর সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং 17 জুন সিলেট বিভাগের অনেক এলাকায় এবং এদিকে ঠিক কুমিল্লার উত্তর দিকে, এখানে ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলের দিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো আমরা সরাসরি বায়ু মোড অবস্থান করলাম। বায়ু মোড থেকে দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে। এখানে কালবৈশাখী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা, দামবাদ সহ এখানে আরও অনেক এলাকায়। ইতিমধ্যে যদি আমরা দেখি, আজ এই যে ঠিক আরব মহাসাগর থেকে অনেকটা এই যে বাতাস কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এখানে সরাসরি বাংলাদেশে দিয়ে বাঁক নিয়ে বাংলাদেশের এখানে এই যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করে উত্তর অঞ্চলে চলে যাচ্ছে। উত্তর অঞ্চলে ভারী মেঘ জমাচ্ছে অলরেডি। রংপুরে যে টুরা, শিলং সবটুকু এলাকায় ভারী মেঘ জমাচ্ছে, সেজন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে। তবে দক্ষিণাঞ্চলে সেরকম পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে না। চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই অঞ্চলে তেমন পরিবেশ তৈরি হচ্ছে না, এবং আরও কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা, যেটি এই যে দামবাদ আগামী 48 ঘন্টায় দেওঘর এই অঞ্চলের দিয়া এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু থাকবে অলরেডি। এবং 17 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, এই যে দুপুরের আগে প্রচণ্ড বাতাস কিন্তু প্রবেশ করবে সমুদ্র অঞ্চল থেকে। এরপরে বিকেল থেকে রাতে আবারও দামবাদের উত্তরাঞ্চল, দেওঘর, মালদা, বাগালপুর এই অঞ্চলে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই হচ্ছে বায়ু মোডের সর্বশেষ আপডেট। এইবার আমরা বৃষ্টির পরিমাণ মোডটা দেখব। বৃষ্টির পরিমাণ মোড আমরা দেখে নেব যে কোন কোন এলাকায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। পরের 3 দিনে বৃষ্টিপাত সম্ভাবনা 72 ঘন্টায়। আগামী পরের 3 দিনে সিলেট বিভাগের এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সিলেট বিভাগের এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বিশনবাপুর এই সব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পেনারবাগ এবং জগন্নাথপুর, এখানে বালাগঞ্জের দিকে বড়লেখা এবং ছরকাই অঞ্চল, জাকিগঞ্জ, এখানে কাদ্দুম এবং জাইন্তিয়াপুর, আর এদিকে বিশনবাপুর এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। মাদান, মাইমাসিংহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর হালকা মাঝারি, মালদা, বালুরঘাট হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। গোড়ারঘাট, রাজীবপুর, এখানে রংপুর, দিনাজপুর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। কোচবিহার, ডুবুরি, উত্তরের বেশ কিছু এলাকায় গোলাপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা এবং আরও অনেক এলাকায় মাঝবাদ, তেজপুর এই সবটুকু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। হালকা বিক্ষিপ্ত দুয়েক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এবং কলকাতা, পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণের হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। জলসারা, খড়গপুর, চাকুলিয়া এই অঞ্চলের সম্ভাবনা কম। কিছুটা বিক্ষিপ্ত দুয়েক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে, এমনটাই। তারপর পরের 5 দিনের রিপোর্টেও উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেশের উত্তরের বেশ কিছু জেলায়। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখব তাপমাত্রা কেমন থাকতে পারে, বাংলাদেশের কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে। তো বন্ধুরা, সরাসরি আমরা তাপমাত্রার মূল অবস্থান করলাম। আজ মূলত শনিবার 15 জুন নাগাদ তাপমাত্রা যদি একটু দেখি, প্রথমে পশ্চিমবঙ্গের দিকে একবার দেখব। এদিকে তাপমাত্রা কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে, যার জন্য এখানে আমরা দেখব প্রথমে ধামবাদ সহ এখানে মিহিজাম, দামবাদ এই অঞ্চলের দিকে তাপমাত্রা দেখুন প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস এবং 44 ডিগ্রি সেলসিয়াস। এবং পুরুলিয়াতে এখানে 42 তীব্র তাপপ্রবাহ। বাঁকুড়ার উপর 41 পর্যন্ত তাপপ্রবাহ রয়েছে। দুর্গাপুর প্রায় 40 এবং বর্ধমানে 39, আরামবাগের উপর 39, কোলাঘাট
40, খড়গপুরে 40, চাকুলিয়া 39, এখানে মাঝারি থেকে এখানে অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে। এবং কোলাঘাট, চন্দ্রনগর, শান্তিপুর 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। আর এদিকে হালদিবাড়ি, গঙ্গাসাগর এই এলাকার দিকে 36, এবং উত্তর 24 পরগনার দিকে 37, দক্ষিণ 24 পরগনার দিকে 37, পূর্ব মেদিনীপুর 37, পশ্চিম মেদিনীপুর এখানেও প্রায় দেখা যাচ্ছে 40-এর কাছাকাছি, এবং নদিয়াতে 37, মুর্শিদাবাদে 38 পর্যন্ত থাকার সম্ভাবনা এই এলাকার দিকে। তারপর মালদা এখানে 36, এই এলাকায় এমনটাই। আর উত্তরাঞ্চলের রংপুর বিভাগের উপর 30-এ তাপমাত্রা থাকবে, ঠাকুরগাঁও 31, পঞ্চগড়ে 3 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে দেখুন, এদিকে এখানে তেমন গরম কিন্তু নেই। আর গাইবান্ধা শহর, আজিপুর এখানে সবটুকু এলাকায় 29-এ তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগ উত্তরে তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে, মাদান 28, এদিকে দেখুন বিশ্বনাথপুর 28, সিলেটের উপর 28 রয়েছে, মৌলভীবাজার 27, লাখাই 28, কাপাসিয়াতে 31, আর আগরতলার দিকে দেখা যাচ্ছে 31, কুমিল্লাতে 32, ফরিদগঞ্জ 33, সেনবাগের উপর 33, মতিরহাটে 32, বরিশালে 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। তবে বাংলাদেশের সবচেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে খুলনা বিভাগের উপরে। খুলনা বিভাগে 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা, সমুদ্র অঞ্চলে কিছুটা কম, দিকে সুন্দরবনে 35, আর এদিকে সাতক্ষীরায় প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা, এবং লোহাগাড়া 36, যশোরের 37 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে শাইলকুপার দিকে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, ফরিদপুরে 37, আর পাবনার দিকে 38 রয়েছে, মেহেরপুর 38 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী এবং সিংড়া প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা। আর বরিশাল বিভাগে 33 পর্যন্ত, চট্টগ্রাম বিভাগের দিকে সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, পাহাড়ি অঞ্চলে 32 পর্যন্ত যেতে পারে, কুতুবদিয়া 30, কক্সবাজার 30 পর্যন্ত, মহেশখালী, বদরকালী, চুয়ারপাড়ি এই অঞ্চলে 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর সমুদ্রে 29 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে হচ্ছে তাপমাত্রা। তবে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কোন কোন জেলার উপর রয়েছে তা একবার আমরা দেখব। বায়ুমোট থেকে দেখা যাচ্ছে এখানে দমকা বাতাস থাকতে পারে, আর এই যে খুবই গরম থাকতে পারে আজ 15 জুন এই জেলাগুলোর উপর, শাইলকুপার উপর, ফরিদপুর এবং নাগারপুর, পাবনা এই সমস্ত জেলাগুলোর উপর, বেরামরা, লাইপুর, আলমডাঙ্গা, তারপর এখানে দামোহদা, মেহেরপুর এই সবটুকু জেলাগুলোর উপর অস্বস্তিকর ব্যবসা গরম খুবই বেশি থাকতে পারে। যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা এই সমস্তটুকু এলাকায় গরমের রেড অ্যালার্ট কিন্তু রয়েছে, লাল সতর্কতা। আর এদিকে খুলনার উপরও মাঝারি যে গুমট ব্যবসা গরম থাকবে, বরিশাল বিভাগে থাকবে, ঢাকা এই অঞ্চলেও থাকবে অলরেডি, আর কলকাতা সহ এখানে চন্দ্রনগর এবং শান্তিপুর, কাতুয়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট এবং খড়গপুর, চাকুলিয়া সহ বাঁকুড়া এই সবটুকু এলাকায়, পুরুলিয়া, দুর্গাপুর সবটুকু এলাকায় গুমট ব্যবসা গরম থাকবে। মেহেরপুর, শাইলকুপা, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, কাপাসিয়া, ঢাকা, ফরিদগঞ্জ এখানেও গুমট ব্যবসা গরম থাকবে। তবে পাহাড়ি অঞ্চল আর এদিকে গরমের মাত্রা কম থাকতে পারে, ব্যবসা গরমের মাত্রা কম থাকতে পারে দেশের অন্যান্য অঞ্চলের থেকে, এবং এখানেও সিলেট বিভাগের উপরও গরমের মাত্রা খুবই কম থাকবে। আর ময়মনসিংহ উত্তরে, তারপর রংপুর এখানে গুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু নেই। তবে এখানে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমট গরম থাকবে, যা আগামীকালও অব্যাহত থাকার সম্ভাবনা। এদিকে দামবাদিয়া, সিঙ্গারুলি, এলাহাবাদ এবং এদিকে দেখুন এগ্রা, দিল্লি দিয়া প্রচণ্ড ব্যাপক গরম। এখানে দেখুন একদম লাল সতর্কতা কিন্তু রয়েছে ভারতের এই অঞ্চল দিয়ে। দেখুন এখানে ব্যাপক গুমট গরম কিন্তু রয়েছে, নেপালেও কিন্তু ব্যাপক গরম রয়েছে, টিম্পু এই এলাকায় মূলত উত্তরে সব এলাকায় কিন্তু ব্যাপক গরম রয়েছে। বাংলাদেশের যে মধ্যপ্রান্তের সবটুকু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা, যা আগামী কয়েকদিনে অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর উত্তরাঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে অলরেডি। গুয়াহাটি, সিলেট বিভাগের উত্তরাঞ্চলীয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আজ সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে, যদি একটু আমরা দেখি প্রথমে সর্বনিম্ন বাতাস কেমন থাকতে পারে তা যদি আমরা একটু দেখি, শনিবার 15 জুন নাগাদ এখানে বাংলাদেশের কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপর স্বাভাবিক 5-6 কিলোমিটার, এবং সারাদিন যদি একটু লাইভ ট্রেক করে দেখি এই যে হাওয়ার দাপট 18-20 কিলোমিটার পর্যন্ত উঠতে দেখা যাচ্ছে। বেশিরভাগ এলাকায় 18-19-20 পর্যন্ত হাওয়ার দাপট কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন। আর যদি দমকা হাওয়া করে জড়ো বাতাস যদি আমরা একটু দেখি,
বাতাসের গতিমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে। দক্ষিণের উপকূলীয় অঞ্চল সহ বেশ কিছু এলাকা জুড়ে হালদিবাড়ি প্রায় ঘন্টায় 51 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। কলাপাড়া এই অঞ্চলেও ঘন্টায় 51 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা। খুলনা, বরিশাল সবটুকু এলাকায়, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা সহ এখানে সবটুকু এলাকায় দমকা বাতাস থাকবে। প্রায় 45 কিলোমিটার এখানে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম আর কুতুবদিয়া সহ এই অঞ্চলেও প্রায় বিকেল থেকে রাতে প্রায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি এদিকে আমরাপুর এই অঞ্চলেও 46 কিলোমিটার, কুমিল্লা, আগরতলা, আমবাসা সব এলাকায় মূলত দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় সমুদ্র অঞ্চলেও কিছুটা উত্তাল থাকতে পারে। বাতাসের মাত্রা কিন্তু বেশি, দমকা বাতাস কিন্তু সম্ভাবনা কিন্তু খুবই বেশি। এবং 16 তারিখ নাগাদ উত্তর এখানেও ঢাকা বিভাগ সহ এখানে আরও বেশিরভাগ এলাকায় প্রচণ্ড দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।